আগেই নিষিদ্ধ ছিল। আপনারা জানেন জিয়াউর রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল দল করার, এবং এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলি এবং এদেশের সুশীল সমাজ সবাই জামাতকে তখন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরামভাবে বলে আসছিল। এটা জনগণের একটা দাবি ছিল। আজকে 14 দলের মিটিংয়ে গতকালকে তো হয়েছে না, গত পরশু দিন 14 দলের সঙ্গে মিটিং হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গেই মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই দলটি নিষিদ্ধ করার জন্য, শুধু জামাত ইসলাম এবং শিবির এই দুই দলকে নিষিদ্ধ করার জন্যই পরামর্শ দিয়েছেন। আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও দু একটি মামলার সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলটি মানে জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে। এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা হবে। আমি তো এখনো বলতেছি প্রক্রিয়া দিন। এটা অনেক কিছুই হতে পারে, কিন্তু এখনো আমি বলবো যে আমি প্রক্রিয়া দিন। এটা মাননীয় প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনও আছে, সন্ত্রাস দমন আইন বোধ হয় না, সন্ত্রাস দমনের 18 অনুচ্ছেদের বোধহয় এইরকম একটা সুযোগ রয়েছে। আমরা বললাম তো এটা প্রক্রিয়া দিন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এইগুলি সবগুলি নিয়ে কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিতে পারি। না, আমি তো বললাম যে ওই যে সন্ত্রাস দমন আইনে খুব সম্ভব 18 অনুচ্ছেদে এটার সম্বন্ধে ডিটেল দেওয়া আছে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে, এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলোর মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলিয়ে এই সিদ্ধান্ত। এখন আপনি ওই কোন স্টেজ কোনখানে কে সাইন করে নাই, কে সাইন করেছে, কতক্ষণ লাগছে, এত সমস্ত ডিটেল তো আমি দিতে পারবো না। প্লিজ, এত ডিটেল আমি দিতে পারবো না। এটা প্রক্রিয়াধীন আছে, যে কোনো সময় আসবে, আমরা প্রজ্ঞাপন জারি করব। এই অবস্থা তৈরির পিছনে তাদের যথেষ্ট যোগসাজশ রয়েছে, এবং মানে ছাত্রদের কোটা আন্দোলনের সবকিছু মেনে যাওয়ার পরেও এই আন্দোলন থামছে না এবং একটা সহিংসতায় রূপ নিয়েছে। এই ছাত্ররা কোনোদিন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে এরা লিপ্ত হতো না যদি তাদের পরামর্শদাতারা এইগুলি পরামর্শ না দিত। আপনার যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে এবং আমাদের জনগণকে, মানে এই যে এতগুলো মানুষ হতাহত হলো, শুধু কি পুলিশের গুলিতে হয়েছে? আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমরাও তা প্রকাশ করব কার গুলিতে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, সবগুলি আমরা প্রকাশ করব। এই সমস্ত সবকিছুই তো এই ছাত্ররা করেনি।